হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আপুরা চলে আসছি নতুন দিনে তোমাদের সাথে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আসলে হয় কি, আমি সপ্তাহের বেশিরভাগ সময়ই অসুস্থ থাকি, যার কারণে ভিডিওগুলো নিয়মিত করতে পারি না বা ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। অনেক সময় দেখা যায় ভিডিও করে রাখি, তারপরও এডিট করে তারপরে আপলোড করতে পারি না অসুস্থতার কারণে। দেখা যায় এত অসুস্থ থাকি, ঘরের কাজ টাজ বা রান্না বান্না এগুলো জাস্ট কোনো রকম করে তারপর দিন পার করা হয়। আবার আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করে রান্না বান্না বা সবজি টবজি কাটাকুটি, মাছ মাংস এগুলো কাটাকুটি করতে সে অনেক হেল্প করে। আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি এইসব কাজ করে দেয় না। উনি কাজ শুরু করে নভেম্বর 1 তারিখ থেকে, তো এর মধ্যে প্রায় 10 দিন কি 12 দিন উনি বন্ধই দিল। হঠাৎ করে একদিন এসে আমাকে বলতেছে, আন্টি আমার তো অনেক ঠান্ডা, আমার বাচ্চার ঠান্ডা লাগবে, এই পানি দিয়ে কাজ করলে আমাকে গরম পানি দিয়ে কাজ করতে হবে। আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে আমি তার জন্য যেন গিজার লাগাই দিই। আমরা ফ্যামিলি মেম্বার 2 জন, আমি আর আমার হাজব্যান্ড। তো আমার গোসল করতে 1 কেটলি বা 2 কেটলি পানি দিয়ে আমার গোসল হয়ে যায়। তোমাদের ভাই আর গরম পানি লাগে না। আর ধোয়া মোছার কাজ এগুলো তো আর গরম পানি দিয়ে কাজ করা সম্ভব না। তো আমি বলছি যে আচ্ছা আন্টি, সমস্যা নেই, আপনি যদি এভাবে কাজ করতে সমস্যা হয় তাহলে আপনি কাজ ছেড়ে দেন, অন্য একটা মানুষ বের করে দেন আমাকে। তো উনি বলতেছে যে না, অন্য একটা মানুষ আমি কোথায় পাবো। পরে আমি আর কিছু বলি নাই। পরের দিন এসে বলতেছে যে আচ্ছা তাইলে আন্টি আমাকে প্রতিদিন গরম পানি দিবেন, আমি গরম পানি দিয়ে কাজ করব। 2 কেটলি পানি দিয়ে উনি ঘর মুছে, শুধুমাত্র ঘর ঝাড়ু দেয় আর গরম পানি দিয়ে ঘর মুছে আর থালা বাসন দেয়। আচ্ছা যাই হোক, উনি ওনার মতো করে যেভাবে সুবিধা হয় সেভাবেই করো। আসলে কাজের মানুষরা এরকমই হয়। মাছ মাংস এখন কাটাকুটি করে রেখে যায়, অনেক সময় সবজিতে অনেক পোকা থাকে। মাছ মাংস কাটলে মাছের মধ্যে আঁশ থেকে যায়, আবার মুরগি কাটলে মুরগির মধ্যে ময়লা লেগে থাকে বা মুরগির যে লোমগুলো এগুলো লেগে থাকে, সবে কি থাকে, পরবর্তীতে আবার আমাকে পরিষ্কার করতে হয়। সেই জন্য আমি খাওয়া দাওয়ার যে কাজগুলো এইগুলো আমি কাজের মহিলাদেরকে দিয়ে করানোটা বেশি একটা প্রেফার করি না। তো এদিকে তোমাদের সাথে এইসব কথা বলতে বলতে আমি অনেক কিছু রান্না করে ফেলতেছি। এক পাশে আমি পায়েস রান্না করতেছিলাম, আরেক পাশে কই মাছ বোনা করব। আপুরা তোমরা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ আমি ইউটিউবে একদমই নতুন। আমি আগে কখনো এইভাবে ভয়েস ওভার করি নাই। আমার কথা বলতে যদি কোনো সমস্যা হয় তাহলে সবাই একটু ক্ষমা করে দিবা প্লিজ, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। এর মধ্যে আমার যতগুলো ভিডিও আপলোড করেছি, আমার প্রায় সবগুলো ভিডিও আমার অনেক অনেক আপুরা আমার ভিডিওগুলো দেখেছো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই সাপোর্টটুকু করার জন্য। আশা করি তোমরা আমাকে আরও সাপোর্ট করবা। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সব কাটাকুটি করে এখন তরকারিটা বসায় দিব। কই মাছের ঝোলটা আমি এভাবে রান্না করি। এখানে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসবে, তখন এখানে অল্প একটু পেঁয়াজ বাটা পানি দিয়ে কষায় নিব। তারপরে এতে আবার অল্প অল্প করে পানি, হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে অল্প একটু জিরার গুঁড়ো দিব, আর কিছুই দিব না। দিয়ে তারপর এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এরপর আমি মশলাটা কষাতে দিয়ে এখন পায়েসটা তৈরি করছি। এইখানে আমি প্রথমে দুধ জাল করে চাল দিয়ে, চালটা যখন ফুটে আসছে তখন আমি পরিমাণ মতো চিনি, গুঁড়া দুধ, অল্প একটু লবণ দিয়ে আবার কিছুক্ষণ জাল করব। পায়েসটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিতে হবে, নয়তো নিচে দিয়ে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। আর এরপর আমি কিশমিশ দিয়ে আরো কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। এরপর আমি মাছের তরকারিটা রান্না করে নিব। এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে আসার পর মাছগুলো দিয়ে আবার মাছগুলোকে ভালোভাবে কষাবো। মাছগুলো কষানো হয়ে যাবে, এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে একটা সময় জাল করে নিয়েছি। অনেকটা সময় মাছগুলো জাল করে নেওয়ার কারণে হয় কি, তরকারির টেস্ট আরো বেশি বেড়ে যায়। আপনারা আমার এই রেসিপিটা একবার ফলো করে দেখবেন আপুরা, আপনাদের কাছে কেমন লাগে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার তরকারিটা কেমন হয়েছে। শেষ পর্যন্ত দেখবেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। আমি আসলে কই মাছ বা ছোট কোনো মাছের ঝোল এইভাবেই রান্না করি,
খেতে কিন্তু অসম্ভব মজা হয়, অসম্ভব। যে একবার খেয়েছে সেই বলতে পারবে। আসলে মানুষের খাবারের প্রতি আকর্ষণ বাড়ে হচ্ছে আসলে দেখতে কেমন হয়েছে তার উপর নির্ভর করে, মানুষের কতটা ইচ্ছা করছে এই খাবারটা খেতে। আমি তো খাবার নিয়ে কাজ করছি, আমি সেটা ভালো করে বুঝতে পারি। যতটা সুন্দর করে ছবি তুলে আমার পেজে আকর্ষণীয় ছবি আপলোড করি বা যতটা সুন্দর ছবি আমি আপলোড করি, আর সেই ছবিটার প্রতি আগ্রহ বেশি থাকে যে ওইটা অর্ডার করব বা ওইটার দাম কেমন হবে, ওইটার টেস্ট অবশ্যই ভালো হবে, এমন আর কি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।